ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান দিয়ে শুরু করে দিলাম। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, তোমাদের আর নতুন করে বলার কিছু নেই। আর দেখো পটল আলু সয়াবিন দিয়ে তরকারি করবো, আর এটা হচ্ছে স্পেশাল একটা মশলা বানিয়ে রেখেছি। কী বলো তো বন্ধুরা, গোটা গরম মশলা, লাল দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে গরম তাওয়াতে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। ওই তরকারির মধ্যে ওই মশলাটা অ্যাড করব। আর এখানে দেখো টমেটো আদা ঘষে নিয়ে আসি, আর জিরে গুঁড়ো টুড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তার আগে তো পটল আলু সয়াবিন সব ভেজে নিয়ে আসি। সয়াবিনটা ভাজি না, আলু পটল ভেজে নিয়ে আসি। আর এখানে দেখো পটল আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর তারপরে দিয়ে দিলাম সয়াবিন। এবার দিয়ে ভালো করে কষাতে থাকবো, জানো তো। যত সময় না জল ছেড়ে দেবে আবার তত সময় ধরে ধরে কষাতে থাকবো। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু অনেকটা প্রায় হয়ে এসছে। এবার আমি এই ভাজা যে মশলাটা করে রেখেছিলাম, জিরের গুঁড়ো আর গোটা গরম মশলার গুঁড়ো, সেটাই আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, গ্যাসটা বন্ধ করে রেখে তারপরে আমি সার্ভ করব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তো তোমাদের পুরোটা দেখাতে পারিনি কিভাবে করতে হবে, তাও আমি বলে দিয়েছি। তোমরা বাড়িতে এইভাবে করে দেখবে, দারুণ লাগে, টেস্টি খেতে। আর এদিকে দেখো উচ্চ আলু ভাজা করেছি, ভেন্ডি আলু ভাজা করেছি, আর হচ্ছে পটল সয়াবিন আলু দিয়ে তরকারি। আর ওই হাঁড়িতে আছে 1 হাঁড়ি ভাত, বুঝতেই পারছো বাড়িতে অতিথি আছে, একটুখানি হাঁড়িতে হবে না। আর এইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি সমস্ত কাজ বাজ করে রেখে। আর এই দেখো ওরা সব টিভি দেখছে, আর আমি সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে বেরিয়ে গেছি। ওদেরকে আর খেতে দিতে পারিনি, জানো তো। ওদেরকে বলেছি, মেয়েদের বলেছি যে তুই ওদেরকে একটু বেড়ে দিস খেতে, আমি আমার মতন বেরিয়ে যাই। আর তারপরে দেখো আমরা সোজা চলে এসেছি বেরিয়ে, কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করিনি। সোজা স্টেশনে চলে এসেছি, এসে দেখি এখানে জানো তো ঝাঁকে ঝাঁকে র্যাব ঘুরছে। পরে বুঝলাম কেন, কিসের কারণে। তা চলো সেটা পরে বলছি। তো অনেক র্যাব, মানে চারিদিকে সব সরানো ছিটানো, কেন প্রথমে বুঝতে পারিনি। তারপরে যখন বাড়ি আসি তখন পার্লারে গিয়েও শুনি যে এই ব্যাপার। দেখো অনেক র্যাব নেমে গেছে রাস্তায়, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। রাস্তায় বলতে কি, স্টেশনেই দেখো দেখছো। আর ওদের কাছে একটা করে ওইগুলো কি বলে জানি না আমি, সাঁতার মাথা, তোমরা জানলে বলো। যখন ওই মারপিট হয় ওইগুলো দিয়ে ঠেকায়, জানো তো। তা কী বলে ওইগুলো আমি অত বুঝি না, বলতেও পারলাম না তোমাদেরকে। তো তোমরা যদি জেনে থাকো তো আমার কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। বেস কালার কোনগুলো, সব থেকে হালকা যে কালারগুলো ফার্স্ট আমাদের চলে যাবে। তুমি ব্রাইট সাজাও বা কোনো পার্টি মেকআপ সাজাও, যে মেকআপই সাজাও সবার বেস বসবে। তাহলে ফার্স্ট কি এটা বেস কালার, এইটা এইটা আর এইটা আর এইটা, আর বাদ বাকি যা আছে সব ম্যাট ডিপ কালার। এবারে এর মধ্যে হচ্ছে সোনারি কোনগুলো, দেখো গ্লিটার বেস আলাদা, যেটা মোটা দানাগুলো হয় চকচক চকচক করে, ওটা হচ্ছে গ্লিটার, যেটা পড়ে গেলে। আর এইখানটা দেখো 1 2 3টে, মানে এইখানে টোটাল সবটা সোনারি, মানে হালকা দিদি না না আমি নেবো যখন না হালকা ঝেড়ে নেবো, তাহলে এক্সট্রা যে বেরিয়ে গেল। এবারে ও যে চোখটা বন্ধ করে আছে সেই চোখে থেকে একটা ভাঁজ করেছে, তাহলে কাস্টমারের যে জায়গাটা ভাঁজ করবে সেটা হচ্ছে তাদের লিড লাইন, ঠিক আছে। ওই লিডের হালকা একটু ওপর আর বেশি উঠবে না, তো নাম্বার দিয়ে দিলেই তো হয়ে যায়। যখনই আইব্রো ভাঁজ করবো তখন কি করবো, এটা হচ্ছে আমাদের ইনার কর্নার, এটা হচ্ছে আমাদের আউটার কর্নার, মিডিলটা হচ্ছে আমাদের লিড। তাহলে যখনই আইব্রোস করবো, মানে তোমার নাম্বারটা আমাকে দেবে, আমি তোমার ফোনে পাঠিয়ে দেব। আউটার কর্নার থেকে ইনার কর্নারে আসবে, ইনার কর্নার থেকে আউটার কর্নার যাবো না। তাহলে ফার্স্ট কি করবো, প্রথম যদি কেউ প্র্যাকটিস করে, ফার্স্ট হচ্ছে আউটার কর্নারে একটা ডট দেবো, মিডিলে একটা ডট দেবো, ঘোরাবো, ঠিক আছে। কি করবো, এরকম 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 করবো না, কি করতে হবে, গোল 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 ঘুরিয়ে আনবো। এই পুরো চোখে না, শুধু লিপটুকু দেবো। এই এবার যেই এদিকে চলে এলাম আমি ঘুরিয়ে কিন্তু আর এইদিকে আসবো না। তাহলে কি করবো, আবার আমি কালার নেব, নিয়ে আমি
এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর দিতে আসবো, ব্রাশটা ভালো ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর দিতে আসবো এই। আর এই জায়গাটা কি করব, কর্নার দিয়ে ঘুরিয়ে ভিতর দিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে? তারপরে দেখো বন্ধুরা, ক্লাসে ঢুকেই গেছিলাম, আর ওই ভিডিওটাই তোমাদেরকে একটু শোনালাম যে ম্যাম আমাদের কিভাবে শেখায়। আর দেখছোই তো সব বলে বলে দিয়ে তারপর আমাদের এগুলো করায়। খুবই ভালো লাগে ক্লাসটা করতে। আর সবাই এখানে খুবই সাপোর্ট, সবাইকে খুব মানে একটা কারুর যদি কিছু না থাকে সবাই সবাইকে সাহায্য করে। এমন সব কিছু নিয়ে যেতে হবে তার কোনো কথা নেই, সবাই সবার সাথে শেয়ার করা হয়। আর যেটা বলছিলাম, পার্লারে এসে শুনলাম যে র্যাপগুলো নেমেছে কিসের জন্য বলো তো বন্ধুরা? ওই যে কী বলে, হকাররা ওঠে না, বা তারপর স্টেশনে যে হকাররা বসে, ওর জন্য র্যাপটা নেমেছে যে হকার উঠতে দেবে না ট্রেনে, আর কোনো ফুটে মানে কাউকে বসতে দেবে না স্টেশনে, ওই কারণে র্যাপ নেমেছিল। তো সেটা আমরা যখন বাড়ি আসি তখনও শুনলাম, আর পার্লারে গিয়েও শুনলাম। আর তারপরে দেখো আমরা বন্ধুরা কিন্তু বাড়ি চলে এসেছি, এসে আর ভিডিও করিনি জানো তো, খুবই ক্লান্ত লাগছিল। কেন বলো তো, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির মধ্যে জানো এসে আর ভালো লাগে না। কোনো রকম খেয়ে দিয়ে বাসন থালা মেজে শুয়ে পড়েছিলাম, আর আমার মেজরা জানো তো আমার অপেক্ষায় বসেছিল। তো তারপরে যে বললাম চলে এসেছিলাম রাত্রে রান্না করতে। আর আজকে রাত্রে রান্না করেছিলাম হচ্ছে মুগের ডাল করেছিলাম, যেহেতু শনিবার নিরামিষ, আর এই খেসারির ডালের বড়া করেছিলাম। আর কিছু করিনি, মানে খাবার লোক কে কে বলো তো, আমি, আমার ছেলে, আমার বর আর আমার মেজদি। আর মেয়ে দুটো হচ্ছে বড়দির বাড়ি চলে গেছে, ওরা আবার কালকে সকালে আসবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো জানিও কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তো সবার মাঝে শেয়ার করে দিও। আর আজকে সারাদিনে কী করলাম, কী মানে অনুভব করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে বললাম লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। দেখো বড়াগুলো যে ভাজা হয়ে গেছে প্রায়, আর কিছুটা ভাজা হচ্ছে। আর বাটিতে আছে ডাল করা আছে, ভাত করেছিলাম, আর অন্য কিছু করিনি। করলে কালকের রবিবার, কালকের একটু অন্যরকমভাবে দিন কাটানো হবে, ওর জন্য আজকের আর কিছু করিনি, ডাল আর ডালের বড়া। তো এখানেই বন্ধুরা ভিডিওটা স্টপ করছি, ভালো লাগলে শেয়ার করে দিও।